হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমার ডান্স ক্লাসের ইয়ারলি এক্সাম ছিল। ডান্স ক্লাসের এক্সাম আমার এতদিন হতো, আমার ক্লাস রেজিস্টার হয়ে যাওয়ার পরে এটা আমার প্রথম বছর। তো একটু নার্ভাস ছিলাম। আর হ্যাঁ, সব দিনের মতো আমি আজকেও ইন্ট্রোটা নিতে পারিনি প্রচণ্ড তাড়াহুড়োতে, তাই জন্য এখনই ইন্ট্রোটা নিয়ে নিচ্ছি। এখন অলরেডি সবাই চলে গেছেন, সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তারিখটা ছিল 17ই মার্চ 2025। আমার সকাল কিন্তু হয়েছিল সেই ভোর 5টাতে। তো সবার প্রথমে আমি একবার এসে পুরো এক্সাম হলটা চেক করে নিয়েছিলাম, সমস্ত চেয়ার টেবিল ঠিক রয়েছে কিনা। তারপরে আমার স্টুডেন্টরা যেখানে রেডি হবে সেই জায়গাটা আমি ঠিক করে বাড়ি গেছিলাম রেডি হওয়ার জন্য। তারপরে আমি 9টা নাগাদ আসি এবং সবাইকে ভরতনাট্যমের ড্রেস পরাই, সমস্ত ড্রেস আমি ভাগ করে করে দিয়ে দিই। কিন্তু যারা আমার পুরনো স্টুডেন্ট তারা কিন্তু নিজেরাই রেডি হয়ে গেছে, যেহেতু ওরা সবটাই জানে। আসলে পরীক্ষার সময় ছিল সকাল 11টায়, তবে পরীক্ষকরা যেহেতু হুগলি থেকে এসেছেন আর আমার বাড়ি মেদিনীপুরে, তো বুঝতেই পারছো দূরত্বটা অনেকটাই, তাই জন্য টাইমটা একটু লেটে রাখা হয়েছিল। তবে ওনারা কিন্তু বিফোর টাইমেই পৌঁছে গেছিলেন। তাও যেহেতু নাচের এক্সাম, বুঝতেই পারছো ড্রেস মেকআপ হেয়ার অনেক কিছুর ব্যাপার থাকে, তাই জন্য এক্সামটা আধ ঘন্টা ডিলে হয়েছিল। আর যেই জন্য আমার স্টুডেন্টরা সেই দিন প্রচুর বকা খেয়েছিল, কারণ লেট করা আমি একেবারেই পছন্দ করি না, যেটা ওরা সবাই জানে। আর অবভিয়াসলি একজন পরীক্ষক এসে বসে আছেন, ওয়েট করছেন, আর এদিকে স্টুডেন্টরা রেডি নয়, এটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। তাই জন্য ওরা সেদিনকে একটু বেশি বকুনি খেয়ে গেছে। তো এখানে সমস্ত গার্ডিয়ানরা বসেছিলেন এবং সামনে ছিলেন পরীক্ষক। আর এই যে সাথী, পূজা অধিকারী ওর ভালো নাম, ও হলো আমার মামার মেয়ে। তো ও আর আমার বোন সেদিন আমায় এত হেল্প করেছে, এই যে দুজনে বসে রয়েছে। তো আমার বোন পুরো ভ্লগটা করেছে, আর সাথী পুরো ড্রেসের দিকটা হ্যান্ডেল করেছে, যেহেতু আমার রেন্টেড ড্রেস এসেছিলো, তোমরা জানোই আগের ভ্লগে আমি দেখিয়েইছি। তো যেহেতু রেন্টেড ড্রেস, তাই জন্য ড্রেস দেওয়া নেওয়া, টাকা হিসাব করে নেওয়া সবটাই খুব চাপের বিষয়। ও সেদিনকে আমায় যা হেল্প করেছে, ও না থাকলে যে আমি কি করতাম আমি সত্যিই জানি না। আর ওই দিন কিন্তু শুধুমাত্র ডান্স এক্সাম ছিল না, সাথে ইয়োগারও এক্সাম ছিল, যেহেতু আমার ক্লাসে ডান্স এবং ইয়োগা দুটোই শেখানো হয়। একটা খুব মজার বিষয় হলো, যখনই কোনো গার্জেন আমার কাছে অ্যাডমিশনের জন্য আসেন, তখন অনেকেই অবাক হয়ে আমায় জিজ্ঞাসা করেন যে আপনি নাচ এবং যোগাসন জিমন্যাস্টিক এগুলো একাই হ্যান্ডেল করেন, আলাদা কোনো টিচার কেন রাখেননি? আসলে আমার মনে হয় যে অন্য কাউকে দিয়ে ক্লাস করালে সে ঠিক নিজের মতো করে করাবে না, কোথাও গিয়ে গাফিলতি করবে। আর যেহেতু আমি ছোটবেলা থেকেই দুটোরই ট্রেনিং নিয়েছি, তাই জন্য আমি দুটো ক্লাস নিজেই হ্যান্ডেল করি। তবে কিছু কিছু গার্জেন কেন যে এতটা অবাক হয়ে যায় সত্যি আমি জানি না। যাই হোক, এখানে পরীক্ষকদের বরণ করে নেওয়া হচ্ছিল, ওনাদের ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। তারপর এখানে এক্সাম স্টার্ট হয়ে যায় এবং এখানে আমি সবার অ্যাডমিট কার্ডগুলো কালেক্ট করে করে এক্সামিনারকে দিচ্ছিলাম এবং সবাইকে হিসেব করে করে সিগনেচার সিটে সিগনেচার করাচ্ছিলাম, কারণ একজনেরও যদি একটাও সিগনেচার বাদ চলে যায় তাহলে কিন্তু তার এক্সামটাই ক্যান্সেল হয়ে যাবে। আবার কিছু কিছু বাচ্চা যেহেতু অনেকটাই ছোট, তাই জন্য তাদের সিগনেচার করতেও একটু অসুবিধা হয়, তাই ওদেরকে একেবারে ধরে ধরে সিগনেচার করাতে হয়। আসলে একার পক্ষে এগুলো একটু চাপের, কারণ এন্ড অফ দ্য ডে আমাকেই অ্যাডমিট জমা নিতে হচ্ছে, সিগনেচার করাতে হচ্ছিল, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে লাইনে দাঁড় করানো, তালিম দিয়ে আঢাবুজগুলো করানো, যারা গানের নাচ করছে তাদের সময় মতো গানগুলো চালানো, আবার পেছনে যারা আছে স্টুডেন্ট তারা নেক্সট এক্সামের জন্য রেডি হচ্ছে কিনা সেগুলো দেখা। আবার অনেকেই ড্রেস পরতে পারছে না, তারা তাদের গার্জেন এসে বলছে ম্যাম পারছি না, আসলে ওদেরও কোনো দোষ নেই। অনেকেই আছে নিউ, তো তারা ড্রেস ঠিকঠাকভাবে পরতে জানে না, তো আমাকে সেখানে যে ওদেরকে ড্রেসও পরাতে হচ্ছে। আবার অনেকে সাইজের ড্রেস পাচ্ছে না, তো সেই প্রবলেমগুলোও রয়েছে। তারপরে তো পরীক্ষকদের অ্যাটেন্ড করার বিষয়টা রয়েইছে, কারণ ওনাদেরও অনেক কিছু বিষয় নিয়ে অনেক রকম প্রশ্ন থাকে। যাই হোক, বলতে বলতে তো আমি হাঁপিয়ে গেলাম, তোমরা এবার এক্সামটা দেখো। কাকে বলে, কোন দেশকে? লাল মাটির দেশ, তাই তো? যদিও এখন আর লাল মাটি না, এখন সব সাদা হয়ে যাচ্ছে। আগে রাঙামাটি বলতে বিশেষ রবীন্দ্রনাথের বোলপুর শান্তিনিকেতন এখানটাকেই উল্লেখ করতো, বাঁকুড়া।
উফ, শেষ অবধি সমস্ত এক্সাম শেষ হয়ে যায় এবং এখানে আমাদের বিভিন্ন কাগজপত্রের কাজ চলছিল, বিভিন্ন আলোচনা চলছিল যেগুলো টিচারদের মধ্যে হয় আর কি। তো সেগুলোই হচ্ছিল। আর ইয়োগার এক্সামটা দেখাতে পারলাম না কারণ আমার বোন তখন ভ্লগ করেনি, এবং ডান্সের এক্সাম আমি দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে। আর এখানে সমস্ত গার্জেন এবং স্টুডেন্টস চলে যাচ্ছে বাড়ি, কারণ সমস্ত কিছুটা শেষ এবং ওদের মাথা থেকে একটা বড় বোঝা নামলো এবং আমার মাথা থেকেও নামলো। তবে আমার ছুটি কিন্তু এখানেই নয়, কারণ ওনারা লাঞ্চ করবেন এবং তারপরে বেরোবেন। তো ওনাদের এখান থেকে নিয়ে গিয়ে লাঞ্চ করানো হবে, তারপরে আমি বাড়ি যাব ওনারা বেরিয়ে গেলে। আর এখানে আমি জানি না আমার মা আমার বোনকে কী এত বলছে, ওরা যে কী গল্প করছে আমি জানি না। তো এখানে ওনারা খেতে বসেছেন এবং আমার মা সমস্তটা আয়োজন করে সুন্দর করে বাড়ি থেকে নিয়ে এসেছিল রান্না করে। তো মা এখানে সমস্তটা গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তারকেশ্বরে অসুবিধা নেই, শুধু পিটি বলবে যে স্যার যাবো, আমার বাড়িতে গিয়ে থাকাটা দিতে হবে। আসলাম, ঠিক আছে। তাহলে তারকেশ্বর যাওয়ার জন্য দ্য এন্ড, সব শেষ। আমি সকাল 8:30 যা খেয়েছি তারপর থেকে মুখে আমি কিছু ঢালিনি। আমার বোনের কাছে ব্লগের দায়িত্ব ছিল। আমার বোন যে কি ভিডিও করেছে, কি শট নিয়েছে আমি জানি না, আমি বাড়িতে গিয়ে দেখব। আমি তো আজকে ইন্ট্রোও নিইনি। তো চলো আমি এখন ইন্ট্রোটা শ্যুট করি। এখন সবটাই কমপ্লিট হয়ে গেছে, তো চলো যাই, বাড়িতে যাই। এখনও অনেক কাজ বাকি। আগে তো আমি এগুলো আগে করব, তারপরে। তো এখন আমি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই ড্রেসগুলো ঠিক করলাম। সমস্ত যে ভাড়ার ড্রেস এসেছিলো ভরতনাট্যমের, সমস্ত হিসাব করে করে, তো সমস্ত ভরতনাট্যমের যা যা ড্রেস এসেছিলো সবগুলো আমি হিসাব করে রাখলাম, সব কিছু ঠিকঠাক করে রাখলাম। আর যারা মনে করো যে টিচার হওয়া খুব সহজ, গেলাম ক্লাসে নাচ শিখিয়ে চলে এলাম বা যেটাই হোক না কেন করে চলে এলাম, প্রচুর খাটনি। এইসব জিনিসে নিয়ে যাওয়া থেকে, নিয়ে আসা থেকে, ছোটোখাটো জিনিসগুলো, বাচ্চাদের এই গয়না, এই কানের দুল, এইটা সেটা, প্লাস পরীক্ষার সময় তো দেখলেই পুরো ব্যাপারটা, এগুলো মুখে বলে প্রকাশ করা যায় না যে কতটা হেডেকের ব্যাপার এক একটা। এখানে সমস্ত ড্রেসের আমাকে মিলিয়ে রাখতে, এই সময় এসে আমাকে ফিরেও কাজ করতে হচ্ছে। এগুলো সব মেলালাম, গোছালাম, এগুলোকে পাট করে আরও দড়িতে বেঁধে দিতে হবে, সেগুলো আমাকে একটু ঠিক করতে হবে। তো চলো। দাঁড়াও, তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে তোমরা আমার কাছে ক্লাস করতে চাও। তো আমার নেক্সট মান্থ থেকে কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, তাই তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা এই ভিডিওর কমেন্টে আমাকে লিখে জানাও, আমি সমস্ত ডিটেলস তোমাদের বলে দেবো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।